আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, এমএআই টেকনোলজি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রত্যেককে জানাই আমার প্রাণঢালা ভালোবাসা ও মিষ্টি লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মহান রব্বুল আলামিনের রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ফ্রেন্ড, আপনাদের অনেকের রিকোয়েস্টে আজ আমি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, পুলিশ টিআরসি পদের জন্য কি কোনো ধরনের ব্যাংক ড্রাফট করতে হবে কিনা, এবং পুলিশ টিআরসির পদের জন্য মাঠে যাওয়ার জন্য কি কি ধরনের ডকুমেন্ট এবং কাগজপত্র প্রয়োজন হবে। সো সেই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে এবং অনেকেই বলেছে ভাইয়া এই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানালে খুবই উপকৃত হব। সো যার কারণে এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করতে চলেছি। সো ফ্রেন্ড, আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, তাহলে আমি আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে মূলত পুলিশ টিআরসি পদের জন্য কি ধরনের কোনো ব্যাংক ড্রাফট করতে হবে এবং কি ধরনের ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে মাঠে। সো ফ্রেন্ড, এই বিষয়ে আমি আজ আলোচনা করব এবং পুলিশ টিআরসি ফিজিক্যাল ইন্টারেস্ট টেস্টের জন্য আমাদের যে জেলা প্রার্থীগণ আবেদন করেছেন এবং এই জেলা প্রার্থীগণ আবেদনের কত তারিখে মাঠে যেতে হবে এবং সম্পূর্ণ জেলার একটি ডিটেলস আমি এই ভিডিও টিউটোরিয়ালে তুলে ধরব। কোন জেলা কত তারিখে মাঠ পড়বে সেই সম্পর্কে আমি তুলে ধরব এবং কত তারিখ পর্যন্ত শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্টারেস্টেন্স এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, এই সকল বিষয়ে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন জেলা কত তারিখ মাঠ পড়বে এই সম্পর্কে আজ আমার এই ভিডিও টিউটোরিয়ালটি তুলে ধরব। সো ফ্রেন্ড, আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ড, ভিডিও টিউটোরিয়ালের পূর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথা বলে রাখি, তা হচ্ছে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং আমার চ্যানেলটি যারা পূর্বেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য জানাই ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল টিউটোরিয়ালটিতে চলে যাই। সো ফ্রেন্ড, আমরা চলে আসলাম সরাসরি মূল আলোচনার বিষয়ে। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বর 2022 সালে উল্লেখিত তারিখে যে প্রকাশিত হয়েছে। সো ফ্রেন্ড, এই সার্কুলারটি নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করব। সো আমি পূর্বেই বলেছিলাম যে আমাকে কিছু ফ্রেন্ড প্রশ্ন করেছিল যে ভাই, ডিসেম্বর 2022 সালে যে প্রকাশিত সার্কুলারটি হয়েছে, সো আমাদের এই প্রকাশিত সার্কুলারে কি আমাদের কোনো ধরনের ব্যাংক ড্রাফট করতে হবে কিনা। সো আমি তাদেরকে বলবো যে ভাই, এই ডিসেম্বর 2022 সালে নিয়োগে কোনো ধরনের ব্যাংক ড্রাফট করতে হবে না। সো আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলি, সো এখনো যারা এই ধরনের ভুল ধারণা নিয়ে বসে আছেন আমি তাদেরকে তাদের ভুল ধারণাগুলো ভেঙে দিব। সো ফ্রেন্ড, ধরুন আমাদের যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটিতে যদি ব্যাংক ড্রাফট করতে হতো তাহলে অবশ্যই এই সার্কুলারটিতে আমাদের যে চালান ফর্ম নাম্বারটি দেওয়া থাকে, সো এই চালান নাম্বারটি আমাদের এখানে দেওয়া থাকতো। সো আমরা এই সার্কুলারটিতে কোথাও এই ধরনের চালান ফর্ম নাম্বারটি খুঁজে পাবো না। সো ধরুন আপনি এরপরেও যদি ব্যাংক ড্রাফট করতে যান বা আপনি মনে করেন এই সার্কুলারটিতে কোনো ধরনের ব্যাংক ড্রাফট চালান ফর্ম নাম্বার নাই, তবুও আপনি ব্যাংক ড্রাফট করতে যান, তাহলে অবশ্যই আপনাকে ব্যাংক থেকে ঘুরে আসতে হবে। কারণ যখনই আপনি ব্যাংক ড্রাফট করতে যাবেন তখনই আপনাকে চালান ফর্ম নাম্বারটি অবশ্যই সেখানে দিতে হবে। কারণ আপনি কোন অ্যাকাউন্টে আপনি টাকাটি জমা দিবেন সেই অ্যাকাউন্টটিতে অবশ্যই লিখে দিতে হবে। সো সেই চালান ফর্ম নাম্বারটি এই সার্কুলারটিতে দেওয়া নেই। আমি আবারও বলছি যে আমাদের এই
ডিসেম্বর 2022 সালে যে সার্কুলারটি হয়েছে, সো এই সার্কুলারটিতে আমাদের কোনো ধরনের ব্যাংকরাপ্ট করতে হবে না। সো ফ্রেন্ড, এবার আসি আমাদের যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল 2022 সার্কুলারটিতে সর্বপ্রথম যে ধাপটি আমাদের যাচাই করবে, সো সেই যাচাই অপশনটিতে এখন আমি আপনাদের আলোচনা করব। সো সো ফ্রেন্ড, এটা হচ্ছে মূল সার্কুলারটি। সো আমার এই সার্কুলারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনারা পড়ে নিতে পারবেন। সো ফ্রেন্ড, প্রার্থী নির্বাচন পদ্ধতি। সো ফ্রেন্ড, অনলাইন আবেদন প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে। সো ফ্রেন্ড, এবং আপনাকে এই বাছাইকৃত মধ্য অবশ্যই আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো আপনি যদি এসএমএসটি পান, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, সো এই অপশনটি যদি আপনাকে মেসেজ দেওয়া হয় তাহলে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং 2 কপি প্রিন্ট আউট করে সাথে নিয়ে যেতে হবে। সো ফ্রেন্ডস, প্রথমে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। প্রিলিমিনারি স্ক্যানিং এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং ইত্যাদি এ অংশগ্রহণ করতে হবে। সো ফ্রেন্ড, আপনারা যে প্রত্যেকটি স্টেপ সাকসেসফুল হতে পারেন তাহলে আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে। সো ফ্রেন্ড, এখানে লিখিত পরীক্ষার জন্য সো শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সো ফ্রেন্ড, এই যে মূল কথাটি, সো আমি পূর্বেই বলেছিলাম যে ডিসেম্বর 2022 সালে যে সার্কুলারটি হয়েছে এটি কোনো ধরনের ব্যাংকরাপ্ট করতে হবে না। সো যে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষার জন্য যে আমাদের 120 টাকা এই এসএমএস এর মাধ্যমে প্রেরণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূলত ব্যাংকরাপ্টের যে অপশনটি। সো আমাদের এখন আর ওই ব্যাংকরাপ্ট করতে হবে না। ব্যাংকরাপ্টটি বাদে আমাদের এই নতুন যে অপশনটি, সো এই অপশনটিতে মাধ্যমে আমাদের 120 টাকা পেমেন্ট করতে হবে। সো এটা আপনারা যখন ফার্স্ট স্টেপ সাকসেস হয়ে যাবেন তখন সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য 120 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সো আপনারা এটা পেমেন্ট কিভাবে করবেন, সো আমি বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম এসএমএস, প্রথমে আপনারা মোবাইল অপশনে গিয়ে এসএমএস এ টাইপ করবেন যে টিআরসি, দেন এরপর স্পেস, সো এরপর আপনার ইউজার আইডি লিখে 16222 তে সেন্ড করে দিবেন। তাহলেই আপনি সেকেন্ড যে এসএমএস দিতে হবে সেই এসএমএসটি আপনাকে সিস্টেম দিয়ে দিবে। তারপরে আপনাকে সেকেন্ড যে দ্বিতীয় এসএমএসটি প্রেরণ করতে হবে সেটি হচ্ছে টিআরসি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার। সো এরপরে আপনাকে সেন্ড করতে হবে 16222 তে। সো এরপরে আপনাকে কনগ্রাটস অ্যাপ্লিকেশন নেম ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট ফর writing test of TRC recruitment exam ডিসেম্বর 2022। সো এই ধরনের একটি বার্তা আপনাকে মেসেজের মাধ্যমে প্রেরণ করা হবে। সো এরপরে আপনাকে ক্রমানুসারে সম্পূর্ণ পরীক্ষা সাকসেস হতে হবে। সো ফ্রেন্ড, আপনাদের মাঝে আমি একটি অ্যাডমিট কার্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সো দেখতে পারছেন ফ্রেন্ড এখানে যে অ্যাডমিট কার্ডটি রয়েছে। সো এখানে ফার্স্ট যে ডে আপনাকে যে কাজগুলো করতে হবে, এখানে হাইট এবং ওয়েট, চেস্ট, আদার্স, এরপর আপনাকে রিমার্কস, আপনি কত নাম্বার পেয়েছেন, এবং আপনি যদি সম্পূর্ণ সাকসেস হয়ে যান তাহলে এই অপশনগুলো আপনাকে সিল দিয়ে দেওয়া হবে, এবং সেকেন্ড ডে একইভাবে ক্রমানুসারে আপনাকে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। সো আপনি এই 3 দিন যদি 3 ডে সাকসেস হন তাহলেই আপনি সাকসেস হবেন এই পুলিশ রিক্রুট কনস্টেবলের জন্য। সো এরপর আমি আলোচনা করব যে আমাদের জেলা, সকল জেলা প্রার্থীগণ যারা আবেদন করেছে সেই জেলা সম্পর্কে আমি আলোচনা করব যে আসলে কোন জেলা কোন তারিখে মাঠ পড়বে, এবং কোন জেলা কত তারিখে মাঠে যেতে হবে। সো এবং কত তারিখে পরীক্ষা, লিখিত পরীক্ষা, শারীরিক মাপ এবং মৌখিক পরীক্ষা প্রেরণ করবে। সো সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে জেলার নাম মুন্সিগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ এইভাবে ক্রমানুসারে দেওয়া রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে জেলার নামগুলো রয়েছে, সো সেই জেলা 5-7 ফেব্রুয়ারি 2023 সকাল 8 ঘটিকায় উপস্থিত থাকতে হবে। সো শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টারেস্ট টেস্টের জন্য। সো এরপরে দেখতে পাচ্ছেন ক্রমানুসারে লিখিত পরীক্ষা 15 ফেব্রুয়ারি 2023 10 ঘটিকা, এইভাবে আপনারা উপস্থিত থাকবেন। সো এরপরে সেকেন্ড যে বক্সটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবন, রাজশাহী, নাটোর এভাবে ক্রমানুসারে প্রত্যেকটি জেলা এখানে দেওয়া আছে। সো ফ্রেন্ড এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নওগাঁ, দিনাজপুর। সো এইভাবে প্রত্যেকটি জেলার নাম এখানে তুলে ধরা হয়েছে, কোন জেলা কত তারিখে এক্সাম, শারীরিক মাপ এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণ তারিখ এখানে দেওয়া থাকবে। সো আমার এই ভিডিওতে, আমার ভিডিও ডিসক্রিপশনে এই সার্কুলারটি দেওয়া থাকবে, আপনারা চাইলেই এই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সো ফ্রেন্ড এই ছিল আজ আমার মূলত ভিডিও টিউটোরিয়াল। সো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে ফ্রেন্ড দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।